আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো যাদের মাইক্রোফোনটি আসলে কম্পিউটারে কাজ করতেছে না, মাইক্রোফোনটি আপনার কম্পিউটারে কোনো প্রকার রেকর্ড করতে পারতেছেন না, তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কী কারণে আপনার মাইক্রোফোনটি কম্পিউটারে কাজ করতেছে না। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখেন বন্ধুরা, আমি এখানে আমার একটা মাইক্রোফোন আমি কম্পিউটারের সাথে সংযোগ করেছি। তো মাইক্রোফোনটি এখন আমার কাজ করতেছে না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এটা দেখার জন্য আপনারা এই যে এখানে সার্চ বারে এসে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে দেখেন এই যে সাউন্ড বলে একটি অপশন আছে, তো এই সাউন্ডে চলে যাবেন। তো সাউন্ডে যাওয়ার পর দেখবেন যে আপনার যদি মাইক্রোফোনটি কম্পিউটারের সাথে সংযোগ দিয়ে থাকেন তাহলে এখানে একটা সবুজ চিহ্ন দেখাচ্ছে। তো আমার এই মাইক্রোফোনটি কিন্তু আসলে এখানে সংযোগ আছে, ঠিক আছে। এই যে এখানে রেকর্ডিংয়ের জায়গায় যার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে মাইক্রোফোনটি সংযোগ আছে, কিন্তু আমার মাইক্রোফোনটি রেকর্ড হচ্ছে না কোনো কারণে। যে কোনো কারণে হোক আমার মাইক্রোফোনটি রেকর্ড করা যাচ্ছে না। তো এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো দেখেন এখানে আপনি প্রথমত যে জিনিসটি লক্ষ্য করবেন, আপনার যে মাইক্রোফোনের যে এরকম একটি আপনার আছে, এটার দেখবেন মোড কোন 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 মোডে করা আছে। আপনার যদি এখানে ক্যামেরা মোডে থাকে তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারে এটি রেকর্ড হবে, আর যদি ক্যামেরা মোডে না থাকে, স্মার্টফোন মোডে থাকে, তাহলে আপনার এটি রেকর্ড হবে না। তো আসলে আপনি প্রথমে মোডটা যাচাই করে নেবেন। আসলে আপনারা ক্যামেরা মোড করে রাখবেন। যদি ক্যামেরা মোডে রাখার পরেও দেখেন আপনার এখানে রেকর্ড হচ্ছে না, তো তাহলে আপনারা এখান থেকে সিম্পলি যে কাজটি করবেন সেটি হলো আপনার এই মাইক্রোফোনটির যে ব্যাটারিটি আছে, আসলে এই ব্যাটারিটি আসলে আপনার ডাউন হয়ে গেছে, এই কারণে আপনার এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে না। তো এর আগে আপনি ব্যাটারি চেঞ্জ করার আগে আপনি একটু ভালো করে পরীক্ষা করার জন্য আপনার মোবাইলের সাথে এই মাইক্রোফোনটি সংযোগ করে দিবেন। মোবাইলের সাথে সংযোগ করে আপনার স্মার্টফোন মোডে রেখে তারপর কিছু একটা বলে টেস্ট করে দেখবেন যে আপনার মাইক্রোফোনটি আসলে ঠিক আছে কিনা। যদি দেখেন মোবাইলে রেকর্ড হচ্ছে স্মার্টফোন মোডে, কিন্তু আপনার এখানে কম্পিউটারে যখন দিচ্ছেন তো তারপর আপনার মাইক্রোফোনটি ক্যামেরা মুড করার পরেও রেকর্ড হচ্ছে না, তো এরকম একটা চিহ্ন দেখাচ্ছে। তো তাহলে আপনারা এখানে আপনার ব্যাটারিটাও না এসে পাল্টে নিতে পারেন। তো আবার এখানে আরেকটি সমস্যা হতে পারে, আপনারা যদি এখানে মাইক্রোফোনটি কোনোভাবে সংযোগই পাচ্ছে না, লাইন পাচ্ছে না, তো এর নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কী করে আপনার মাইক্রোফোনটি যদি এখানে সংযোগ এখানে যদি এই চিহ্নটি না আসে, লাইনটি যদি না আসে, তাহলে আপনারা কী করবেন। এই দেখেন এই যে এখানে যদি আপনার মাইক্রোফোনটি লাইনই না পায় তাহলে আপনারা কী করবেন। তো এটি নিয়ে আমি একটা বিস্তারিত পরে ভিডিও বানিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আপনার এটি আপনি কী করে ঠিক করবেন। দেখেন এখানে সিম্পলি যেটা করবেন, তো সেটা হলো আপনি প্রথমে আপনার এই পুরাতন যে ব্যাটারিটি আছে সেটি খুলে ফেলবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো দেখেন বন্ধুরা, আমি এখানে আমার যে পুরাতন যে ব্যাটারিটি ছিল, তো আমি সেটি এখন আপনাদের সামনে খুলে তারপর আমি আবার টেস্ট করে দেখিয়ে দিতেছি। তো দেখেন আমি এখানে আমার পুরাতন ব্যাটারিটি আমি খুলে আমি আপনাদেরকে নতুন একটি ব্যাটারি এনেছি, তো সেটি লাগিয়ে দেখাচ্ছি। তো এখানে ব্যাটারিটি খুলে যখন নতুন ব্যাটারিটি এই পুরান ব্যাটারিটি রেখে তো আমি যখন এখানে নতুন ব্যাটারিটি লাগাইবো, তো তারপর এখানে দেখেন আমি নতুন ব্যাটারিটি লাগাচ্ছি। তো এখানে আমার নতুন ব্যাটারিটি লাগানো শেষ। এরপর আমি এটি সংযোগ দিয়ে দিচ্ছি। তো সংযোগ দেওয়ার পর আমি এখানে আবার আগের মতো মোডটাকে ক্যামেরা মোডে নিয়ে আসছি। তো এখন দেখেন এখানে কিন্তু আমার মাইক্রোফোনটি চালু হয়ে গেছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমার মাইক্রোফোনটি চালু হয়ে গেছে। তো ওই যে দেখেন আপনারা এখানে আগে কিন্তু ভলিউম লেভেলটি আপনার উপর নিচ হতেছিল না, তো এখন কিন্তু ভলিউম লেভেলটি দেখেন আমি যখন কথা বলতেছি তখন ভলিউম লেভেলটি কিন্তু একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে। তো এর আগে কিন্তু এভাবে ছিল না। তো এখন আপনার এই যে ব্যাটারিটি পাল্টানোর ফলে আমার এই মাইক্রোফোনটি এখন কাজ করতেছে। তো আপনারাও আপনাদের মাইক্রোফোনটি যদি এভাবে কাজ না করে তাহলে আপনারা ব্যাটারিটি পাল্টে নেবেন। ব্যাটারিটি পাল্টানোর ফলে আপনার এই মাইক্রোফোনটি কাজ করবে অবশ্যই। তো এতক্ষণ পরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
এবং যদি ভিডিওটি আপনার উপকারে আসে এবং ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন আপনার সমস্যা বা যে কোনো ধরনের প্রবলেম রিলেটিভ ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। তো এরপরেও যদি আপনাদের কোনো খটকা থেকে যায় যে আপনারা বুঝতেছেন না, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দিব। তো ধন্যবাদ এতক্ষণ পরে ভিডিওটি দেখার জন্য।